ইসলামের ইতিহাসে রমজান মাস শুধু ইবাদত ও সংযমের মাসই নয়, বরং নানা গুরুত্বপূর্ণ ঘটনারও সাক্ষী। এর মধ্যে ২৩ রমজান এমন একটি দিন, ইতিহাসের ধারাবাহিকতায় যেদিন ঘটেছে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন ও বিজয়ের ঘটনা। আরবের মূর্তি পূজার শেষ চিহ্নের বিলোপ থেকে শুরু করে পারস্য সাম্রাজ্যের পতন, এমনকি আধুনিক ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার সূচনাও এই দিনের সঙ্গে জড়িত আছে। বিস্তারিত থাকছে নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে। ৯ হিজরির ২৩ রমজান। এদিন মক্কা বিজয়ের পরও তায়েফ অঞ্চলে সাকিব গোত্র তাদের দেবী লাতের পূজা চালু রাখতে চেয়েছিল। ইসলামের আলো গ্রহণের সময় তারা শর্ত দিয়েছিল যেন মূর্তিটি কিছুদিন অক্ষত রাখা হয়, কিন্তু সত্যের সঙ্গে আপোষ করেননি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নির্দেশে সাহাবী মুগিরা ইবনে শুবা ও আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফে গিয়ে লাত মূর্তিটি ভেঙে ফেলেন। এর মাধ্যমে তায়েফ অঞ্চলে পৌত্তলিকতার প্রাতিষ্ঠানিক অবসান ঘটে। ইতিহাসের আরেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ৩১ হিজরির ২৩ রমজানে। দীর্ঘ প্রায় ৪৫০ বছরের সাসানীয় পারস্য সাম্রাজ্যের শেষ সম্রাট তৃতীয় ইয়াজদগিরদের মৃত্যু হয় এই দিনে। কাদিসিয়া ও নেহাবন্দের যুদ্ধে মুসলিম বাহিনীর কাছে পরাজয়ের পর তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। শেষ পর্যন্ত তুর্কমেনিস্তানের মার্ভ শহরে এক ব্যক্তির হাতে নিহত হলে পারস্য সাম্রাজ্যের অবসান ঘটে। ৩২৩ হিজরির ২৩ রমজানেও ঘটে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন। মোহাম্মদ বিন তুগস আল ইকশিদ মিশরের রাজধানী ফুস্তাতে প্রবেশ করে ইকশিদি রাজবংশের সূচনা করেন। তার শাসনামলে মিশরে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরে আসে এবং মক্কা মদিনাগামী হজ যাত্রীদের পথও নিরাপদ হয়। এছাড়া ১৫২৭ খ্রিস্টাব্দের ২৩ রমজান দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসে স্মরণীয় একটি দিন। মুসলিম সেনাপতি ফাতাহুল্লাহ সুন্দা কেলাপা বন্দর থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন। বিজয়ের পর তিনি এই স্থানের নাম দেন জায়াকার্তা, যা পরবর্তীতে জাকার্তা নামে পরিচিতি পায়। ইতিহাসের এ দিনটি তাই শুধু অতীতের স্মৃতি নয়, বরং পরিবর্তন, সংগ্রাম ও বিজয়ের প্রতীক হিসেবে আজও স্মরণীয়। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।